জানো তো এই রেসিপিটা না আমি কালকে মায়ের থেকে শিখেছি আর আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। এত ইন্টারেস্টিং একটা রেসিপি আর এত ভালো দুর্দান্ত খেতে আর খুব ঝটপট হয়ে যায়। এখানে কচু পাতা নিয়ে নিতে হবে। আমি মোটামুটি 15টা মতো কচু পাতা নিয়েছি। 7টা মতো পাতা এখানে আমি দিলাম এই কড়াইয়ের নিচে সুন্দর করে সাজিয়ে। আর এখানে নিয়ে নিতে হবে কুচনো পেঁয়াজ, বেশ কিছুটা পরিমাণ রসুন, আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 মুঠ মতো মুসুর ডাল ধুয়ে, আর লবণ, আর এই সেদ্ধ হতে যেটুকু পরিমাণ জল লাগবে ওটুকু জল। বেশ, এবার আবারও 7-8টা পাতা দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর এই যে কচু পাতার পেছনে যে ডাঁট মতো থাকে সেগুলো সুন্দর করে চাকুর সাহায্যে কিন্তু অবশ্যই কেটে কেটে নিতে হবে, মানে চেঁচে চেঁচে নিতে হবে। তারপরে সুন্দর একটা ঢাকা চাপা, যেটা থেকে মানে বাষ্প না বেরিয়ে যায় সেরকম একটা ঢাকা চাপা দিয়ে সিম আঁচে এটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলেই সুন্দর করে এটাকে ঘাটাঘাটি করতে হবে। এবার এটা এত একটা সুন্দর টেক্সচার আসে না, ভীষণ একটা মাখো মাখো ব্যাপার আসে। এটাই মানে খুব ভালো মানে লেগেছে আজকে আমার এটা বানাতে, বেশ সহজে হয়ে গেছে। তারপর ফোড়নের জন্য দেখো কালো জিরে, শুকনো লঙ্কা, একটু পরিমাণ রসুন আর একটু পেঁয়াজ, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা করে নিয়েই আমরা এই কচুর শাকটা ঢেলে দেব। কচুর শাকটা ভালো করে যখন সম্পূর্ণ সুন্দর একদম জল শুকিয়ে আসবে, জল শুকিয়ে আসা পর্যন্ত তোমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটু পরিমাণ চিনি, আর যেহেতু কচু তাই আমি একটু লেবু দিয়েছি। বাস এটাই আজকের রেসিপি, এত সহজ। ভালো লাগলে কিন্তু অবশ্যই